21 বছর পর ইংলিশদের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। সেমির ম্যাচকে সামনে রেখে কানসাসে অনুশীলনে আর্জেন্টিনা, বিশ্রামে মেসি, গোলকিপিং নিয়ে আলাদা সেশন এমি মার্টিনেজের। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ডালাসে স্পেন ফ্রান্স, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস, সমর্থকদের উচ্ছ্বাস। এমবাপ্পে ইয়ামালের দ্বৈরথ উপভোগের অপেক্ষায় বিশ্ব, ছাড় দিতে নারাজ দুই দল। মেসিকে ঘুম পাড়িয়ে দিবে ইংল্যান্ড, দাবি জো কোলের। জুট বেলিংহামের ইনজুরিতে দুশ্চিন্তায় থমাস টুখেল। মেসিদের নিয়ে ভক্তদের অভিযোগ, চিরচেনা আর্জেন্টিনাকে দেখতে পাচ্ছেন না সমর্থকরা। এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে প্রথম অনুশীলনে বাংলাদেশ দল। মেজর লিগে ব্যাটে বলে উজ্জ্বল হলেও হেরেছে সাকিবের দল এমআই নিউ ইয়র্ক। সুইজারল্যান্ডকে হারানোর পর দিনই সেমিফাইনাল প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। তবে ক্যানসাস সিটির সেই অনুশীলনে সেশনে ছিলেন না লিওনেল মেসি। মূলত সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশের ফুটবলাররা এদিন নিজেদের মতো করে রিকভারি সেরেছেন। তবে ব্যতিক্রম এমিলিয়ানো মার্টিনেজ আর সেমিফাইনালের আগে ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে নিকোলাস গঞ্জালেজ। সবুজ ঘেরা কানসাস সিটি শান্ত আর মনোরম। এখানকার বিশ্বকাপ উন্মাদনা শেষ, কারণ এই ভেন্যুতে আর ম্যাচ নেই। তবে বিশ্বকাপের শেষ চলে টিকে আছে এখানে বেস ক্যাম্প করা 4 দলের দুটি, যারা সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে আটলান্টায়। বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইংল্যান্ডের বেস ক্যাম্প কানসাসে। রোববার ইংলিশরা বিশ্রামে কাটালেও সুইজারল্যান্ডকে হারানোর পরদিন অনুশীলনে নেমেছে আলবিসেলেস্তেরা। যদিও এদিন অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি। ম্যাচের পরদিন নিজের মতো রিকভারি সেরেছেন অ্যালেমটেন। সুইজারল্যান্ডের বিপক্ষে যারা শুরুর একাদশে ছিলেন না রোববার, তারাই ঘাম ঝরিয়েছেন স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে। তবে ব্যতিক্রম আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নির্ধারিত সময়ের প্রায় 8 ঘন্টা পর অনুশীলন শুরু কিংবা মাঠে নেমে ফুটবলারদের নির্ভর বডি ল্যাঙ্গুয়েজ সবই কোয়ার্টার ফাইনাল জয়ের প্রতিচ্ছবি। তবে টানা দ্বিতীয় শিরোপা মিশনে সেমির বাধা পেরোনোর ছক হেড কোচ লিওনেল স্কালোনির মাথায়। রোববারের সেশনে সহযোগীদের সাথে স্কালোনিও ফুরফুরে মেজাজে। তার অপেক্ষা শুধু নিকোলাস গঞ্জালেসের ইনজুরি থেকে সেরে ওঠার। বিশ্বকাপ জুড়ে বেশিরভাগ সেশন কানসাস সিটিতেই হয়েছে আর্জেন্টিনার। অন্য শহরে ম্যাচ থাকলেও মাঠের শেষ প্রস্তুতি এখানে সেরে যাবার নজিরও আছে। এবার প্রায় 1300 কিলোমিটার দূরের আটলান্টায় ইংল্যান্ড বধের মিশন। বুধবার ম্যাচ সামনে রেখে সোমবারও কানসাসে অনুশীলন নিশ্চিত আর্জেন্টিনার। দোলাচল মঙ্গলবার ঘিরে। নকআউটে 3 ম্যাচের কোনোটি হেসে খেলে জিততে পারেনি আর্জেন্টিনা। সবার মাঝে জল্পনা দ্বিতীয় শিরোপা মিশনে এবার শেষ চারে কেমন হবে মেসি মার্টিনেজদের ইংলিশ পরীক্ষা। আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে মেসিরা কতটা প্রস্তুত, সেটি এখন ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষার বিষয়। স্বাক্ষর পাল, খেলার খবর। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে উস্কানিমূলক মন্তব্য করেছেন স্পেনের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। এই ফরওয়ার্ডের মতে ফ্রান্স যদি কোনো দলকে ভয় পায় তবে সেটি স্পেন। তবে এমন মন্তব্যের পর এর জবাব দিয়েছে ফরাসি ফুটবলাররা। মাঠ ও মাঠের খেলার বাইরে বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। সেমিফাইনালের আগেও আবারও মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে ইয়ামাল জানান তার দল কোনো কিছুতেই ভয় পায় না। একই সঙ্গে তিনি ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোর ফলাফলের কথাও মনে করিয়ে দেন। তবে তার সেই মন্তব্যের জবাব দিয়েছেন ফরাসি ফুটবলাররা। কোয়ার্টার ফাইনালে জয়ের পর ফ্রান্সকে উদ্দেশ্য করে ইয়ামাল বলেন, ফরাসিরা যদি কাউকে ভয় পায় তাহলে স্পেনকেই পায়। একই সঙ্গে তিনি 2024 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনের জয়ের কথাও মনে করিয়ে দেন। এমন মন্তব্যের পর ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, মাঠের বাইরে কে কি বলছে সেদিকে তারা কান দেন না। সত্যি বলতে বাইরে কে কি বলছে তা আমরা শুনছি না। আমাদের কাউকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে আমাদের বিনয়ী থাকতে হবে এবং কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। 2024 সালের ইউরোর পাশাপাশি 2025 সালের নেশনস লিগেও ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছিল স্পেন। তবে এসব নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতি ও মাঠের খেলায় উত্তর দিতে চান কোনাতে। ইয়ামাল যা খুশি বলতে পারে, আমরা আমাদের সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। ম্যাচের শেষে দেখা যাবে কারা সেরা। ফরাসি আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়াও স্পেন দলের শক্তির কথা স্বীকার করেছেন।
আমি বলবো না যে আমরা ভয়ে আছি। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। এটাও জানি যে স্পেন খুব ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফর্মে আছে। আমরা সব সময় জেতার জন্যই খেলি, আর আমাদের পুরো মনোযোগ সেই দিকেই থাকবে। আগামীকাল রাত 1টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে সেমিফাইনালের মহারণে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এই ম্যাচে জয়ী দল ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অ্যাওয়ে জার্সি পরে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি পরে এর আগে 2014 কিংবা 1990 ফাইনালে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান ভালো আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার জন্য নীল অ্যাওয়ে জার্সিকে ধরা হয় অভিশপ্ত অপয়া। 1990 বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতেই ম্যারাডোনার স্বপ্নভঙ্গ হয়েছিল জার্মানির কাছে হেরে। কিংবা সবশেষ 2014 বিশ্বকাপেও তাই। ডি মানশাফটদের কাছে একমাত্র গোলের হারের সাক্ষী হয়েছিলেন লিওনেল মেসি সেই নীল জার্সিতেই। তাই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে খেলার সংবাদে শঙ্কিত বিশ্বজুড়ে আর্জেন্টাইন ভক্তরা। তবে প্রতিপক্ষ 3 লায়ন্স বলেই স্বস্তিও খুঁজতে পারেন তারা, কেননা 1986 বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে নেমেছিলেন ম্যারাডোনা বুরুচাগারা। হ্যান্ড অফ গড কিংবা গোল অফ দ্য সেঞ্চুরির সেই ম্যাচে ম্যারাডোনা নৈপুণ্যেই জিতেছিল আর্জেন্টিনা। শুধু তাই নয়, 1998-এর রাউন্ড অফ 16-এও বাতিস্তুতা অর্তেগাদের আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরেই হারিয়ে দিয়েছিল ইংলিশদের। অবশ্য 1962 কিংবা 66 পরপর 2 বিশ্বকাপে একবার নীল অ্যাওয়ে আর অন্যবার হোম জার্সিতে ইংল্যান্ডের কাছে হেরেছিল 3 বারের বিশ্বকাপ জয়ীরা। একটা সময় বিশ্বকাপে নিয়মিত দেখা হলেও 2002 সালের পর থেকে প্রতিপক্ষ হিসেবে অপরিচিত হয়ে উঠেছে 2 দল। সবশেষ ওই আসরে ডেভিড বেকহ্যামদের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল মার্সেলো বিয়েলসার দলকে। সে ম্যাচে অবশ্য ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই কাঁদতে হয়েছিল ভেরন ক্রেসপোদের। ফিফার মূল লক্ষ্য থাকে 2 দলের জার্সির মধ্যে যেন সর্বোচ্চ দৃশ্যমান বৈপরীত্য থাকে। সেদিক থেকে লালের বিপরীতে আকাশী সাদা কিংবা সাদার বিপরীতে নীল 2 ক্ষেত্রেই সেই শর্ত পূরণ হয়।